এদিকে হাইলাকান্দিতে পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে চলছে অনিয়ম। পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশ ছিল যে নির্বাচিত পঞ্চায়েত সভানেত্রী অথবা কোনো সদস্যের প্রতিনিধি সরকারি কাজকর্ম বা পঞ্চায়েতের সভা সমিতিতে প্রতিনিধিত্ব করতে পারবেন না। কিন্তু হাইলাকান্দি জেলার কিল্লারবাগ ঝালনাছড়া গ্রাম পঞ্চায়েতের এই নির্দেশ মানা হচ্ছে না। অভিযোগ, ওই জিপির পঞ্চায়েত সভানেত্রীকে বাড়িতে রেখে তার স্বামী আলী আহমেদ গ্রাম পঞ্চায়েত নির্ধারিত সভা সমিতি পরিচালনা করেন। এছাড়া সভা ডাকা হলে সেখানে নির্বাচিত সদস্যদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ ছাড়াই সভা পরিচালনা করেন বলেও আলী আহমেদের বিরুদ্ধে অভিযোগ। আর এই সভাগুলিতে উপস্থিত থাকেন পঞ্চায়েত সচিব জয়দীপ চক্রবর্তী। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সরকারি নির্দেশ উপেক্ষা করে গ্রাম পঞ্চায়েত সচিবের উপস্থিতিতে কিভাবে এই অনিয়ম চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে হাইলাকান্দিতে পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশ উপেক্ষা। পঞ্চায়েত সভানেত্রীর স্বামীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সভা সমিতি পরিচালনা করছেন পঞ্চায়েত সভানেত্রীর স্বামী। ঠিক এই অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ ঘিরে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এখন বিরাজ করছে হাইলাকান্দি জুড়ে। জানবো এই নিয়ে বিস্তারিত রামধন জুড়ে গেছে। রামধন, হাইলাকান্দিতে পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশকে কার্যত উপেক্ষা করে এইভাবেই সভা চলছে এবং এই নিয়ে একেবারে রাজনৈতিক প্রেক্ষাপটে এখন কি কি তথ্য উঠে আসছে, কি কি অভিযোগ করা হচ্ছে এবং তারাই বাকি সাফাই দিচ্ছে? নিশ্চিতভাবে এরশাদ, দেখো কিছুদিন পূর্বে হাইলাকান্দিতে এসেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস, এবং পঞ্চায়েত মন্ত্রী হাইলাকান্দি এসে সর্বপ্রথম কিন্তু একটা কথা উল্লেখ করেছিলেন, বা দেখা গেছে তিনি যখন আলগাপুর ব্লকে প্রবেশ করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি পঞ্চায়েতের প্রতিনিধির প্রথা, অর্থাৎ যারা পঞ্চায়েতে নির্বাচিত সদস্য বা সদস্যা বা সভানেত্রী সভাপতি এসব রয়েছে, তাদের যারা প্রতিনিধিত্ব করছে এদের বিরুদ্ধে কিন্তু এক প্রকার কড়া হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন হাইলাকান্দি পঞ্চায়েত মন্ত্রী। কিন্তু আজকের দিনে সেই পঞ্চায়েত মন্ত্রী যে করা নির্দেশিকা, সেই নির্দেশিকা কিন্তু একেবারে বুড়ো আঙ্গুলি দেখাচ্ছে হাইলাকান্দির একাংশ পঞ্চায়েত প্রতিনিধিরা। যে বলতে হবে যে হাইলাকান্দি জেলার কাটলিচড়া বিধানসভা কেন্দ্রের কিল্লারবাগ ও জালনাচড়া গ্রাম পঞ্চায়েতের যিনি বর্তমান সভানেত্রীর দায়িত্ব রয়েছেন, তিনি কিন্তু ঘরে বসেই থাকেন। আর তার পরিবর্তে তার স্বামী অর্থাৎ আলী নামের যে ব্যক্তি, সে ব্যক্তি কিন্তু সর্বদা পঞ্চায়েত অফিস সহ বিভিন্ন সভা সমিতি কিন্তু এই প্রতিনিধিত্ব করছে এবং সেখানে প্রকাশ্যে সভা চালাচ্ছে সেই পঞ্চায়েত সভানেত্রীর পরিবর্তে। এবং এই কথাই একটা কথা উল্লেখ করতে হবে, আজকের দিনে যখন পঞ্চায়েত মন্ত্রী এক নির্দেশ জারি করেছিলেন যে এই রাজ্যে পঞ্চায়েত প্রতিনিধিদের বা প্রতিনিধি যারা রয়েছেন তাদের এই প্রথা কিন্তু একেবারে বন্ধ করতে হবে, সেখানে এবার কিন্তু কোনো প্রকারে এসব চলবে না। কিন্তু আজকের দিনে দেখা গেছে হাইলাকান্দিতে এর ব্যতিক্রম চিত্র। সেখানে হাইলাকান্দির এই জালনাচড়া বা কিল্লারবাগ পঞ্চায়েতে যিনি সভানেত্রী রয়েছেন তিনি অফিসে আসেন না, আজ থেকে নয়, পঞ্চায়েতের যারা যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই আজ পর্যন্ত, যখন এই বোর্ড গঠন হয় পঞ্চায়েতের, তারপর থেকেই এখন পর্যন্ত যিনি সভানেত্রী রয়েছেন তাকে অফিসে যেতে হয়নি বা তিনি যাননি। সে তার পরিবর্তে তার স্বামী সেখানে যান এবং বিভিন্ন সভা সমিতিতে সে গিয়ে যোগদান করেন। গতকাল আমরা এই পঞ্চায়েতের বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পেয়েছিলাম এবং সেগুলো তুলে ধরেছিলাম নিউজ লাইভ বাংলার দর্শকদের কাছে। এবং আজকে এই অভিযোগ উত্থাপন হয়েছে এবার যে পঞ্চায়েত প্রতিনিধির জায়গায় কিন্তু তিনি যাচ্ছেন, পঞ্চায়েতের যিনি সভানেত্রী রয়েছেন তার পরিবর্তে তিনি কাজকাম চালাচ্ছেন এবং তার যে তার কিন্তু বিশেষ করে তার ঘনিষ্ঠতা রয়েছে কাটলিচড়া বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন সুজাবুদ্দিন লস্করের সঙ্গে, এবং সেই দাপট দেখে কিন্তু আজকের দিনে তারা এসব কাজ করছে এবং পঞ্চায়েত মন্ত্রী এই নির্দেশিকাকে একেবারে বুড়ো আঙ্গুলি দেখাচ্ছে। তার পাশাপাশি বলতে হবে, এই যে সভা সমিতি চলে পঞ্চায়েত কার্যালয়ে, সে পঞ্চায়েত কার্যালয়ে কিন্তু সভা সমিতিতে রীতিমতো সেখানকার যিনি সচিব থাকেন অর্থাৎ জিপি সেক্রেটারি, তিনি কিন্তু সব সময় উপস্থিত থাকেন। কিন্তু তার সামনে তিনি কিন্তু সরকারি কর্মচারী এবং সরকার থেকে নিযুক্তিপ্রাপ্ত একজন কর্মচারী, কিন্তু তার সম্মুখে বসে এসব কাজ চলছে। দেখো বলতে হবে পঞ্চায়েতে যদি সভাপতি বা সভানেত্রী এরা হচ্ছে নির্বাচিত, কিন্তু এই সচিব যিনি একেবারে সরকারের থেকে দায়িত্ব গ্রহণ করেছেন, আজ তারাই কি কাজ করছে? কারণ তাদের সম্মুখে বসে এই পঞ্চায়েতের যারা নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন তাদের পরিবর্তে পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি আসছে। একেবারে এই প্রথা কিন্তু বন্ধই হচ্ছে না এবং তাদের কিন্তু এক প্রকার সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে আজকের দিনে বলতে হবে এই পঞ্চায়েত সচিবরা। এবং কিল্লারবাগ জালনাচড়া গ্রাম পঞ্চায়েতের এই সম্পূর্ণ ঘটনায় কিন্তু এক প্রকার
দায়ী করছেন মানুষ সেখানকার যিনি পঞ্চায়েত সচিব রয়েছেন সেই সচিবকেই। এসা একদমই দায়ী করা হচ্ছে এবং সেই সঙ্গে বিধায়কের দাপট দেখিয়ে এই ধরনের কিন্তু ঘটনা ঘটানো হচ্ছে। তুমি যখন পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করলে, তিনি এ বিষয়ে ঠিক কি সাফাই দিলেন? কেন এই ধরনের কাজ করা হচ্ছে? দেখো, এই অভিযোগের পর আমরা বেশ কয়েকবার পঞ্চায়েত প্রতিনিধি অর্থাৎ যিনি পঞ্চায়েত সভানেত্রী রয়েছেন তাকে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তার ফোনের সংযুক্ত করতে পারিনি আমরা, হয়তো নেটওয়ার্ক সমস্যা রয়েছিল সেজন্য আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কিন্তু একটা কথা বলতে হবে যে তারা কিন্তু জানে যে মন্ত্রীর নির্দেশ রয়েছে, পঞ্চায়েত মিনিস্টার হাইলাকান্দিতে এসে এই ঘটনা কিন্তু এক প্রকার চটে লাল হয়েছিলেন, কয়েকজনকে শায়েস্তা করেছিলেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এরা কিভাবে এসব কাজ করছে। হুম। যেমনটা আমি প্রথমে উল্লেখ করেছিলাম যে এখানে বিধায়কের দাপট দেখানো চলছে, বিধায়কের দাপট দেখিয়ে তারা কিন্তু তাদের মর্জি মাফিক কাজও করছে। সেই জায়গায় এবার পঞ্চায়েত প্রতিনিধি দেখো, মহিলাদের কিন্তু অগ্রগতি দিচ্ছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, মহিলাদের জন্য নানান প্রকল্প নিয়ে আসছে, মহিলাদের যাতে অগ্রাধিকার দেওয়া যায় সেই দিকে বিচার করছে। মহিলাদেরকে টিকিট দেওয়া হয়েছে যাতে তারা নির্বাচনে নির্বাচিত হয়ে তারাও কিন্তু কিছু একটা করতে পারে। কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই সব যারা রয়েছেন তাদের স্বামীরা তারা কিন্তু মহিলাদের দাঁড় করিয়ে পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন। অনেক জায়গায় আমরা দেখিয়েছিলাম নির্বাচনের সময় যে মহিলাদের ছবি কিন্তু দেওয়া হয়নি, সেই জায়গায় স্বামীর ছবি দেওয়া হয়েছে। এবার হুম। ঠিক একই ছবি উঠেছে যখন মহিলাকে অফিসে যাওয়ার কথা সেই সময় মহিলাকে রান্নার কাজে ব্যস্ত রাখা হয়েছে, ঘরের কাজে ব্যস্ত রাখা হয়েছে, এবং তার স্বামী প্রতিনিধিত্ব হয়ে সরাসরি সেই সভানেত্রীর পদে বা সভানেত্রীর আসনে গিয়ে বসছেন, সরাসরি জিপির কার্যালয়ে বসে বিচার করছেন, বা বিভিন্ন সভা সমিতিতে কিন্তু রীতিমতো তিনি মুরব্বীর কাজ করছেন। এটাই হচ্ছে আজকের দিনের কথা, যে একেবারে সেখানে দাপট দেখিয়ে এসব কাজ চলছে এবং এই কাজের বিরোধিতা করছেন সেখানকার বাসিন্দারা, বাকি যারা ওয়ার্ড সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এর বিরোধিতা করছেন এবং তারা এই ঘটনায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। এইসা একদমই। আমাদের সঙ্গে রামধন জুড়ে গিয়েছিল। রামধন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং যেই তথ্য উঠে এলো যে পঞ্চায়েত মন্ত্রীর নির্দেশ অনুযায়ী কিন্তু তারা কাজ করছেন না এবং এ ঘটনায় গ্রামবাসীরা সরব হয়েছেন।